আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে হেদায়েত দেন। আর তিনি যদি কাউকে হেদায়েত দেন, পৃথিবীর কেউ নেই তার থেকে সেই হেদায়েত থেকে তাকে বাতিলের দিকে বা খারাপের দিকে নিতে পারে। আর উনি যদি কাউকে ধ্বংসের বা বাতিলের দিকে নেন, তাহলে পৃথিবীর কেউ নাই যে ওনাকে আবার হকের দিকে বা হেদায়েত দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অরিজিনালি বাংলাদেশি। আমি পড়ালেখা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স করেছি অনেক আগে। তারপরে আমি আমেরিকায় ছিলাম, ওইখানে আমি কিছু পড়ালেখা করেছি। আমি অ্যাকচুয়ালি এখানে ডিপ্লোমা করেছি। তারপর আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্টে। এর বাইরে আমি দেশি বিদেশি অনেকগুলি প্রতিষ্ঠানে কাজ করেছি, I4A, GIZ, এবং আমি কাজ করেছি ইউএন বিভিন্ন বডির জন্য। বাংলাদেশীয় কিছু প্রতিষ্ঠানের জন্য আমি কাজ করেছি। মোটামুটি সিনিয়র লেভেল, মিড লেভেল থেকে সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত আমি কাজ করেছি। বর্তমানে আমি ব্যবসার সাথে জড়িত এবং আমি ইন্টারন্যাশনালি বিজনেস করি। এই হচ্ছে আমার ব্যক্তিগত পরিচয়। আর আমি গত 9 জুলাই 2020 এই তারিখে আল্লাহ পাকের খলিফা মুস্তাফা মোহাম্মদ আরমান খানকে আমার বাইয়া পাঠাইছি, এটা মনে করে যে আমি একজন মুসলিম এবং আমার উপরে রাসূল ইসলামের হাদিস অনুযায়ী যে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলো বাইয়া দেওয়াটা আমার দিতে বলেছেন, সেই সেন্সে আমি এটাকে ফরজ বা ওয়াজিব জ্ঞান করে আমি আমার বাইয়া পাঠাইছি ওনাকে। এবং এই বাইয়াটা ছিল ওনার প্রকাশ্যে, উনি নিজেকে মাহদি ক্লেম করে ওনার নিজের জন্য বাইয়া চেয়েছেন যে সময়টা, সেটা ছিল অ্যারাউন্ড 16 আগস্ট। তার থেকে অ্যারাউন্ড 5 সপ্তাহ আগে, 1 মাস 1 সপ্তাহ আগে আমি আমার বাইয়া পাঠাইছি। যদিও আমি তার আরো আগে, অ্যারাউন্ড 1 মাস আগে আমি আমার কিছু কলিগ বা ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম এবং আমি অ্যাকচুয়ালি একটা ড্রাফট করে এক ভাইকে পাঠাইছিলাম, যে ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার এই বাইয়াটা ইয়াকে পাঠাবার জন্য, আমির সাহেবকে পাঠাবার জন্য। এটা মনে করে যে তখন আমি ক্লিয়ার ছিলাম না 100% যে উনি মাহাদি অথবা উনি মাহাদি কিনা, এটা আমি 100% ক্লিয়ার ছিলাম না। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ ওনার মধ্যে মাহাদির সাথে ওনাকে জোড়াই দিবে। সো আমি এইভাবে একটা চিঠি লিখছিলাম যে আরমান ভাই, আপনার যে কথাগুলি আমি শুনছি সোফার, এই কথাগুলিতে আমি কনভিন্স যে আল্লাহ আপনার সাথে মাহাদিকে জোড়াই দিবে বা মিট করাই দিবে। সো আমি যদি তখন বেঁচে না থাকি, আপনি আমার বাইয়াটা সত্যিকারে যিনি মাহাদি ওনাকে আপনি পৌঁছায় দিয়ে। এরকম আমি ওনাকে একটা চিঠি লিখছিলাম। কিন্তু যে ভাইকে আমি দিছিলাম সেই ভাই কোনো কারণে আমাকে বেশি মহব্বত করার কারণে বা কোন একটা ভুল ফিতনাতে জড়াই পড়ি কিনা এসব কিছু চিন্তা করে পরে উনি আর পাঠাননি। তো আমি আজকে যে জন্য এখানে কথা বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার সম্পর্কে আরেকটু কথা বলে এবং কিভাবে ওনাকে বাইয়া দিচ্ছি সেটা আমি শেয়ার করতে চাচ্ছি। এর মাধ্যমে হইতে পারে যে অনেক ভাইয়ের উপকার হতে পারে। আবার এই কথাগুলি বলার একই সাথে আমি আল্লাহকে সাক্ষী রাখছি যে আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলো আমার অন্তর থেকে বলছি। আমি যেটা বিশ্বাস করছি, যেটা আমি আমার দৃষ্টিকোণ থেকে পেয়েছি এবং আমার যেটা কাছে প্রতীয়মান হয়েছে বা প্রমাণিত হয়েছে আমার কাছে, সেইভাবেই আমি কিভাবে এসেছি সেটা আমি শেয়ার করতেছি। সো দ্যাট আল্লাহ এখান থেকে আমাকে উপযুক্ত যা দিক। সেই সাথে আমার যেসব ভাইরা ওনার ব্যাপারে কনফিউশন আছেন, তারা যদি এখান থেকে কোনো কিছু নলেজ পান, যে নলেজের কারণে আল্লাহ ওনাদেরকে আবার হেদায়েত দেয়, সেই জন্য আসলে এই জিনিসটা রেকর্ড করছি। সো অ্যাকচুয়ালি আমি টিপিক্যালি একজন সাধারণ মুসলিম ছিলাম। একসময় ইউনিভার্সিটি থাকার সময় আমি নাস্তিকও ছিলাম একটা সময় পর্যন্ত, এবং আমি ওই যে কবির চৌধুরী, আহমেদ শরীফ এদের এখানে আসা যাওয়া করতাম, আহমেদ সোফা, এগুলির সাথে আমি জড়িত ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময়। পরবর্তীতে কিন্তু আমি একটা জিনিস আবার পরবর্তীতে যখন আমি ফিল করছি যে না আসলে আল্লাহ আছেন, এবং তারপরে আমি নামাজ পড়তাম, বাট এটা সবসময় না, যখন মন চাইতো তখন নামাজ পড়তাম, যখন কোরআন পড়তে হতো। আর 10 জন মুসলিমরা যা করে সেরকম ছিলাম। পরবর্তীতে আমি ডেনমার্কে ছিলাম একটা লম্বা সময় সব পরিবারে, এবং যখন এখানে ছিলাম তখন আমি 2011 সালের কোন এক সময় থেকে আমি কোনো কারণে কিছু ভাইয়ের সাথে সংস্রব ছিল, যোগাযোগ ছিল। সেই ভাইদের কারণে হোক আর যে কোনো কারণে হোক, আল্লাহ আমাকে তখন ইসলামের দিকে আসার বা ইসলামকে নিয়ে চিন্তা গবেষণা করার ভাবার সুযোগ করে দিচ্ছে। তো ওই সময় কোনো কারণে আমি কোরআন পড়তেছিলাম এবং আমি প্রথম মানে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করলাম, বাংলায় বিশেষ করে, আবার সাথে সাথে ইংরেজিতেও আমি পড়তেছিলাম। তো বাংলা ইংরেজি দুইটাতে পড়তে গিয়ে আমার কাছে অবাক লাগতেছিল যে, এবং আমি একটা এইভাবে অবাক লাগতেছিল আসলে আমি যেই দেশি বিদেশি সংস্থায় কাজ করার কারণে, বিভিন্ন দেশে ঘোরার কারণে
আমার কাছে ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছিলাম যে আমার আসলে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে কোরআনের নলেজটা অনেক সুপিরিয়র। এই জিনিসটা ওই সময় আমার প্রথম একটা রিয়ালাইজেশন এসেছে যে কোরআনে যেভাবে বলা আছে কথাগুলো, যেভাবে বিভিন্ন ইস্যুকে অ্যাড্রেস করা হচ্ছে, যেভাবে আমার সাইকোলজিতে অ্যাটাক করতেছে কোরআনের আয়াতগুলো, যেভাবে আমাকে বলতেছে কেন আমি আসলে নামাজ পড়া উচিত, কেন আমি আল্লাহকে ভয় পাওয়া উচিত, কেন আমি আখিরাত বা বেহেশত দুজক নিয়ে কনসার্ন হওয়া উচিত, কেন আমার ছেলে মেয়েকে বা আমার নিজেকে মানে কষ্ট হলেও, এখানে তো প্রচন্ড শীত ছিল বা দূরে ছিল মসজিদ, তারপর আমি মসজিদে নামাজ পড়া হোক বা শীতের মধ্যেও নামাজ পড়তে যাওয়া হোক, এই জাতীয় জিনিসগুলো দিকে আমি আস্তে 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 যাচ্ছিলাম। এই সময়গুলিতে আমি অবশ্য প্রচুর ওয়াজ শুনতাম একই সাথে। আমি নোমান আলী খানের, ইয়াসির কাদির, এরকম যারা ইন্টারন্যাশনাল স্পিকার, বিশেষ করে ইংলিশ স্পিকারদের আমি কথা শুনতাম। আমি কখনো বাংলাদেশিদের তেমন শুনতাম না, অকেশনালি যদি একটা বাংলা শুনতাম। নর্মালি আমার মেজাজ খারাপ হতো এই জন্য যে বিশেষ করে বাংলাদেশের যে আলেমরা, এদের একটা বড় শ্রেণী ছিল ওই সময়গুলিতে, একজন একজনের বিরুদ্ধে কথা বলে এবং সবাই বুঝাতে যায় যে উনি হচ্ছে বেশি বুঝে, উনি সবটা বুঝে গেছে, অ্যাজ ইফ লাইক উনি হচ্ছে এমন একটা ওয়েতে কথা বলে অ্যাজ ইফ লাইক হি ইজ দ্য ট্রুথ, মনে হয় ওনার উপরে আর কোনো সত্য হইতে পারে না। তো ওই জিনিসটা আমার বিরক্ত লাগতো, যার জন্য আমি মোস্টলি আর কি ইংলিশ স্পিকারদেরকে শুনতাম, বেলাল ফিলিপস এদেরকে শুনতাম, তারপর আনোয়ার আল-কিকে শুনতাম, এইভাবে ছিল। এরপরে কোনো এক সময় 2012-13 কোনো এক সময়, আমার মনে নাই, কিন্তু ওই সময় আমি প্রথম ইমরান নজরুল হোসেনকে শুনছিলাম এবং প্রথম দিকে আমি শুনতে গিয়ে বিরক্ত হচ্ছিলাম, কারণ ওনার কথা আমি বুঝতে পারতেছিলাম না, ওনার কথাগুলো আমার কাছে কঠিন লাগতেছিল। কিন্তু কোনো এক কারণে আমি বারবার ওইটা না শুনতে চাইলেও ওগুলো আমার সামনে যখন আসতো ইউটিউবে অনেকটা সাজেশনের মতো, তখন আমি ওইগুলি এক পর্যায়ে শুনতে শুরু করছি এবং কিছুদিন শোনার পরেই আমার এক পর্যায়ে আমি ওনার কথাগুলি ধরতে পারতেছিলাম এবং উনি কোন আঙ্গিক থেকে কথা বলতেছেন, কিভাবে কথা বলতেছেন, সেই জিনিসগুলো আমার কাছে ইজি হচ্ছিল এবং আমার কাছে আমার ব্রেনের মধ্যে ওই জিনিসটা খুলতেছিল। আমার মনে নেই এক্স্যাক্টলি, কিন্তু 2014-15 সালের কোন এক সময়ে আমার কাছে পুরো জিনিসটা, আমি যে আমার যে চাকরিগুলি করছি আমি মোস্টলি কাজ করছি ফরেনারদের জন্য, যারা বিভিন্ন ডোনার এজেন্সি, সো কল্ড এনজিওদের সাথে কাজ করে। তা আমি বাংলাদেশে অনেক এনজিওর সাথে কাজ করছি, অনেক ডোনার এজেন্সির সাথে যেহেতু কাজ করছি, ইউএন বডিগুলির সাথে কাজ করছি, তখন আমার কাছে অল অফ এ সাডেন ক্লিয়ারলি ভিজিবল হচ্ছিল ইমরান নজরুল হোসেনের কথাগুলি শুনতেছিলাম। সে সাথে আমি ওনার কথা শুধু শুনতেছিলাম না, অ্যাকচুয়ালি আমি যখন স্পিকারের কথা শুনতাম সে সাথে আমি কিছু রিসার্চের মতো করতাম, ওনার যে আয়াতগুলি কোট করে সেই আয়াতগুলি আমি চেক করতাম, এই নিয়ে তাফসিরে কি আছে এটা নিয়ে অনেক সময় চেক করতাম, বা এটা নিয়ে আর কিছু মিনিং হতে পারে কিনা এগুলি আমি চেক করতাম। সো ইমরান নজরুল হোসেনের কথাগুলি শুনতেছিলাম এবং ওনার যে ইয়াজুজ মাজাজ যে সিরিজ ছিল বা আলোচনা ছিল, ওনার যে মুদ্রা ব্যবস্থা নিয়ে কথা ছিল, দাজ্জাল নিয়ে কথা ছিল, এগুলো আমার কাছে এক পর্যায়ে আমার কাছে, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি, কিন্তু 14-15 সালের কোরেকশন আমার কাছে এটা একবারে বিমূর্ত হয়েছে যে এই যে ডোনার এজেন্সি গুলো আছে, এই ডোনার এজেন্সি গুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য ইয়াজুজ মাজুজ কে রিপ্রেজেন্ট করতেছে, এন্ড দে আর কজিং অল সর্টস অফ ফাসাদ বাংলাদেশের মধ্যে এবং বাইরের মধ্যে। তারা ইন দ্য নেম অফ সায়েন্স, ইন দ্য নেম অফ টেকনোলজি, ইন দ্য নেম অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, ইন দ্য নেম অফ ভ্যাকসিনেশন, ইন দ্য নেম অফ লাইক উইমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড এম্পাওয়ারমেন্ট বা চাইল্ড রাইটস, লেবার রাইটস, গার্মেন্টস কি বলে রিফর্মেশন, ট্রেড ইউনিয়ন, নেম ইট, বা এগ্রিকালচারাল রিফর্ম করার নামে যে জেনেটিক্যালি মডিফাইড ফুড গুলোকে আনা বা যে হাইব্রিড কে তৈরি করা, যার মাধ্যমে কিনা মানুষকে সুগারের ঘাটতি বা কমতি করে দেওয়া, তার মধ্যে ডায়াবেটিস তৈরি করা, এরকম মানে হেন কোনো এরিয়া নাই। অল অফ দোজ এরিয়াস যেটা কিনা আমি জড়িত ছিলাম, যেগুলো আমি বুঝতে পারতেছিলাম যে অল অফ দোজ থিংস অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটেড দিস থিংস, যে তারা সমাজের মধ্যে, মানুষের মধ্যে, পরিবারের মধ্যে, খাবারের মধ্যে এভরিহোয়ার তারা ফ্যাসাদ তৈরি করতেছে এবং সেই ফ্যাসাদ করার কারণে মুসলিমরা বুঝতে পারতেছে না, বা মানুষ যারা আল্লাহওয়ালা ছিল, যারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাই কিন্তু আল্লাহওয়ালা ছিল, তারা আল্লাহর নামে বা ধর্মের উপরে বিশ্বাস ছিল, সেই ধর্মের বিশ্বাস থেকে তারা সরাই দিচ্ছে, তারা কনফিউজড হয়ে তারা সায়েন্সকে পূজা করতে শুরু করছে, সায়েন্সকে সুপিরিয়র মনে করতে শুরু করছে। এই জাতীয় বিষয়গুলো আমার মাথার মধ্যে কাজ করতেছিল। এন্ড দেন ওয়েন দ্য পিপল বিকামস কনফিউজড, যখন তারা পুরোপুরি কনফিউজড হয়ে যায় কোনটা সত্য কোনটা বাতিল, যেমন ধরেন ফার্মের মুরগির ক্ষেত্রে দেখেন, চিন্তা করে যে ফার্মের মুরগিগুলো আল্লাহ বানাইছে 7 মাসে সেটা 1.5 কেজি হয়, 2 কেজি হয়, বাচ্চা দেয়, আর এখানে ফার্মের মুরগিগুলো ওরা কি করতেছে 1 মাসের মধ্যে 2 কেজি 2.5 কেজি করে করতেছে। হাউ কাম? তাহলে কে সুপিরিয়র হচ্ছে? অ্যাজ ইফ লাইক সায়েন্স বিকাম দ্য সুপিরিয়র। ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি দেখবেন যে গোলাপ ফুল, অনেক রকমের গোলাপ ফুল আছে, কোন গোলাপ ফুল ওরা লিখে রাখে এটা মুনসান্ত গোলাপ ফুল, এটা হচ্ছে বিয়ারের গোলাপ ফুল, এত সালে এটা আবিষ্কার হচ্ছে, এত সালে এটা তৈরি করছে। সো আপনি আপনার ছেলেকে যদি বলেন যে না অল দ্য রোজেস আর ফ্রম আল্লাহ, ছেলে বিশ্বাস করে না, মেয়ে বিশ্বাস করে না, তারা বলে যে না এটা বাবা এটা মুনসান্তর
গোলাপ, এটা বেয়ারের গোলাপ, as if like Monsanto becomes the god, Monsanto becomes the designer and the creator, এরকম। তো আমার ওইখান থেকে তখন দাজ্জাল আসলে কাজ করে, যখন মানুষ কনফিউজ হয় কোনটা আল্লাহর কোনটা আল্লাহর না, কোনটা হক কোনটা বাতিল, এটা থেকে ফাসাদ করে এটা কনফিউজিং করে দেয়। কনফিউজিং করার পরে দাজ্জাল যেটা করে সেটা হচ্ছে সাপ্রেস করে, সে মিথ্যা কথা বলে, প্রতারণা করে হোক বিশ্বাস করাতে চায় যে সে হচ্ছে সুপিরিয়র। দেন এরকম একটা সিচুয়েশনের কারণে আমি তখন থেকে আখেরি জামানা নিয়ে পড়তেছিলাম এবং এটা নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আলোচনা আমার বিভিন্ন ভাইরা যাদের সাথে আমি চলতাম ফিরতাম ওদের সাথে গল্প করতেছিলাম। পরবর্তী আমার কিছু শেয়ার ছিল যারা আমার কাছাকাছি ছিল, যারা লন্ডনে থাকেন এবং ইউরোপের মাটিতে থাকেন, তাদের সাথে বিভিন্ন সময় এগুলি নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে। তো আমি যেটা ফিল করতে শুরু করছি, আসলে আমাদের শায়করা এরা আসলে ইউনিভার্সিটিতে পড়ছে ঠিকই, অনেক এডুকেশন আছে, ওনাদের কোরআন হাদিসের উপর নলেজ আছে, বাট কোনো কারণে ওনারা যে কোরআন হাদিস পড়তেছেন সেই কোরআন হাদিসের অ্যাকচুয়ালি কারিকুলামটা ডিজাইন করতেছে সেই সেম ইভিল ফোর্সেসরা, এবং ওনারা যে জিনিসগুলি পড়তেছেন সেটা হচ্ছে অনেকটা শরিয়া ইস্যুগুলি পড়তেছেন, ওনারা আকীদার বিষয়গুলি পড়তেছেন, বাট তারা আসলে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছেন না যে তারা আসলে মানে এই যে ইয়াজমেজ দুনিয়ায় বা দাজ্জালের উপরে ওনারা মানে লাইফের মধ্যে আছে, বা দাজ্জাল ওনাদেরকে কে ফেলতেছে এটা ওনারা বুঝতেছে না। সো ওনারা অন্যদিকে আখেরি জামানার উপর ওনাদের কোনো পড়ালেখা নাই। রাসূলুল্লাহর হাদিস ছিল ফজরের নামাজ থেকে সন্ধ্যা পর্যন্ত উনি একাধারে দাজ্জালের উপর কথা বলছে, কিন্তু বেশিরভাগ আলেম ওলামার কাছে দাজ্জাল নিয়ে নলেজ নাই, ইয়াজমেজ নিয়ে নলেজ নাই। সো আমি এর উপর স্টাডি করতেছিলাম, আমি রিসার্চ করতেছিলাম, চিন্তা করতেছিলাম, একই সাথে ইমরান নজরুল হোসেনকে শুনতেছিলাম, বেলাল শায়ক বেলালকে শুনতেছিলাম, এরকম আরো যারা যারা আখেরি জামানা নিয়ে কথা বলেন, বিভিন্ন স্পিচ দেন, তাদেরকে শুনতেছিলাম। ওই শোনার প্রেক্ষিতে এক পর্যায়ে তো আমি চিন্তা করলাম যে আমাকে বাইরে থাকা যাবে না, আমাকে হিজরত করতে হবে কোন এক জায়গায়। তখন আমি সেভাবে হিজরত করলাম। হিজরত করার পরে আমি এটা নিয়ে আরো যখন কন্টেম্পলেশন করতে, সেই কন্টেম্পলেশনের ধারাবাহিকতা আমি এটা নিয়ে একটা গ্রুপ ছিল আমাদের ইন্টারন্যাশনালি, সেই বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু ভাই ছিল। তো ওইসব ভাইদের সাথে এগুলি নিয়ে কথা বলতেছিলাম। আর ওই কথা বলার মধ্যখানে গত মার্চ মাসের কোনো এক সময় এক ভাইয়ের কাছ থেকে আমি একটা আরমান ভাইয়ের একটা ভিডিও পাইছি, বা আমাদের ইমাম সাহেবের একটা ভিডিও পাইছি। তখন তার উনি ইমাম আমি জানি না, বাট ওনার যে ভিডিওটা সেটা খুবই আনপ্রফেশনালি তৈরি করা, আনঅর্গানাইজড একটা মোবাইল দিয়ে মনে হয় তৈরি করছে, ঘোলাটে অন্ধকার অন্ধকার মনে যেন কি কোনো একটা লুকানো জায়গা থেকে তোলা। কিন্তু ওইখানে অন্যান্য শেখদের মতো যেরকম ভিডিওগুলো অত ক্লিন প্রাঞ্জল ভাষায় দেখতে ভালো ওইরকম করে করা না। বাট আমি যখন শুনতেছিলাম, আমি ফজর নামাজের পরে ওনাকে শুনতে শুরু করছি, পরবর্তী আরো 3 ঘন্টার মতো লাগছে আমার শুনতে। ওনার তখন 7টা ভিডিও ছিল ওইখানে। এটা এই বছরে এগুলি প্রথম ভিডিও আমার ধারণা। ওই 7টা ভিডিও আমি দেখার পরে আমি প্রথম আবার অনেকদিন পরে আমি ইমোশনাল ফিল করছি। আমি ফিল করছি যে উনি যে কথাগুলো সেই কথাগুলো প্রচন্ড ওয়েট আছে, প্রচন্ড ভারী কথাগুলো, এবং আমি ফিল করতেছিলাম যে উনি যে কথাগুলো বলতেছে দ্যাট ওয়াজ ভেরি মাচ হক। এটাই ছিল মুসলমানদের লাইফ, দিস ইজ দ্য লাইফ। মুসলমানদের এরকম হওয়ার কথা ছিল, এইভাবেই আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ছিল, এইভাবেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিল, এইভাবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছিল, এইভাবে ওনারা চিন্তা করতো, এইভাবে ওনারা জিহাদে যেত, এইভাবে ওনারা পরস্পরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ ছিল, এইভাবে ওনারা অন্যদের সাথে ডিল করতো। এগুলো এইভাবে আমার ফিলিংস হচ্ছে। তো ওই সময় ইমোশনাল হওয়ার পরে আমি তারপরে এটা গ্রাজুয়ালি আমি শুনতেছিলাম, যখনই কোনো কিছু ভিডিও আপলোড হচ্ছিল ওই চ্যানেলে, তারপর অনলাইন টিভিতে। পরে একটা পর্যায়ে আমাদের ওই যে গ্রুপটা ছিল ইন্টারন্যাশনাল, সেই গ্রুপের মধ্যে ওনার ভিডিও কেউ একজন শেয়ার করছে, এবং শেয়ার করে এটার উপরে আমরা রিফ্লেকশন করতেছিলাম। সো বিভিন্ন ভাইরা বিভিন্ন আঙ্গিক থেকে এটা অ্যানালাইসিস করতেছিল যে এটা কি হতে পারে, কেন উনি এভাবে কথা বলে, ওয়েদার হি ইজ দ্য রাইট, ওয়েদার উনি বলতেছে এক বেলা খাওয়ার জন্য, উনি বলতেছে সুন্নার দিকে ফিরে যাওয়ার জন্য, উনি বলতেছে আল্লাহর সাহায্য আসতেছে না বিকজ আমাদের আলেম ওলামারা দুনিয়া প্রীতি বেড়ে গেছে, আমাদের মোস্টলি আর কি, যখন উনি আলেম ওলামা বলে তখন বলে মোস্টলি উনি আলেম ওলামারা মোস্ট অফ দেম বিকামস দ্য ওয়ার্ল্ডলি, তারা আখিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে, তারা আখিরাত থেকে দুনিয়ার বিভিন্ন জিনিসকে ওরা ভয় পাচ্ছে, সরকারকে ভয় পাচ্ছে, পুলিশকে ভয় পাচ্ছে, প্রশাসনকে ভয় পাচ্ছে, জেল জুলুমকে ভয় পাচ্ছে। কিন্তু অন্যদিকে উনি দেখা যাচ্ছে এই কথাগুলি বলতেছে, বাট ইট সিমস টু মি যে উনি ভয় পাচ্ছেন। তো এই নিয়ে আমাদের পক্ষ বিপক্ষ ছিল, বিভিন্ন পক্ষেরও কিছু আর্গুমেন্ট ছিল, বিপক্ষেরও আর্গুমেন্ট ছিল, এরকম করে আলোচনা চলতেছিল। ওনার ভিডিও আসে, আমরা আলোচনা করি, ওনার ভিডিও আসে, আলোচনা করি, শুধু ওনার না আরো আরো বাই দ্য টাইম ওয়ার্ল্ডের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেছিলাম। ওই সময় করোনা এসছে, করোনার বিষয়ে আলোচনা করতেছিলাম। এরকম করতে করতে এক পর্যায়ে যখন ওনার করোনা নিয়ে ওনার কিছু কথাবার্তা ছিল, আমরা দেখলাম যে কিছু ভাই প্রচন্ড রিয়াক্ট করতেছে, এবং এরকম ছিল যে একটা পর্যায়ে কিছু ভাই বলে ফেলছে যে কেউ যেন ওনাকে নিয়ে কথা বলবে না এই ফোরামে, মানে কেন জানি ওনার প্রচন্ড রেগে যাচ্ছে।
এটা একটা সো মাচ মানে ইন্টারেস্টিং যে আমরা ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা বলি, আমরা মানে বিভিন্ন রকমের খারাপ লিডারদেরকে নিয়ে কথা বলি, কিন্তু কখনো কেউ বলে না ওনাকে নিয়ে কথা বলবেন না। বাট অল অফ এ সাডেন দেয়ার ওয়াজ এ রেসিস্টেন্স ইন দিস গ্রুপ, ইন দ্যাট ফোরাম, যে ওনাকে নিয়ে কথা বলাই যাবে না, এরকম ছিল একটা জায়গায়। যে আমরা বুঝতেছিলাম যে ওনাকে নিয়ে কথা বলা মানে এখানে বিভেদ তৈরি হওয়া। সো কিছু ভাই যারা ওনাকে পজিটিভলি চিন্তা করতেছিল বা বায়াসনেস ছাড়া ছিল, সেসব ভাইরা যারা বায়াস ফ্রি ছিল এবং পজিটিভ অ্যাটিটিউড ছিল এবং ইনকোয়ারিং মাইন্ডসেটে ছিল, তারা আলাদা আরেকটা ফোরাম করছে। সেই ফোরামে আমাদের একটা সময় পর পর আমাদের আবার মিটিং হতো। ওনার যদি কোনো ভিডিও আপলোড হতো তখনই আমরা একটা মিটিং করতাম, মিটিং করে চিন্তা করতাম কোন কোন আয়াতগুলো বা কোন কোন হাদিসগুলো বা কোন কোন কথাটা কোরআন হাদিসের ভায়োলেশন করছে। আমরা দেখতাম যে কখনোই কোরআন হাদিসের কোনো কিছু ভায়োলেশন পাচ্ছিলাম না, বাট উই ক্যান সি দ্যাট কিছু কিছু ওনার অ্যানালাইসিস যেটা ছিল বা ওনার যে মতামত ছিল, সেই মতামতটা অর্থোডক্সি না, সেই মতামতটা টিপিক্যাল মুসলিমরা বলে না। কিন্তু যখন ওইটাকে আমরা যদি রিফ্লেকশন করা হয় তখন আমরা দেখি যে আসলে এটার মধ্যে হক আছে। সো হকটা আসলে ওনার কথা থেকে আসতেছে, ইনস্টেড অফ লাইক একজন শায়ক বাংলাদেশে এসেছে আহমদুল্লাহ বলি, বা আমরা তখন তো আহমদুল্লাহ ওনার নিয়ে কথা বলে নাই, বাট কি বলে আমাদের মুফতি কাজী ইব্রাহিম বলি বা লুৎফুর রহমান বলি বা অন্য যারা যারা কথা বলছে, সেই সব কথাগুলিকে যদি আমরা আনি বা ইয়াসির কাদির কথা আনি বা নোমান আলী খানের কথা আনি, দেখা যাচ্ছে এনার কথাটা মোর হক হচ্ছে আর ইমাম সাহেবের কথাটা। তো এইভাবে চলতেছিল। চলতে চলতে কোনো এক সময় এসে আমরা ফিল করলাম যে আসলে কোথায় প্রবলেম, লেট আস ডু সাম ইস্তেখারা। আমরা যারা এখানে ছিলাম ওই ফোরামে তার ইস্তেখারা, কিন্তু আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছিলাম না। সো আমি কখনো স্বপ্ন দেখি না বিধায় আমি আসলে ইস্তেখারা করবো না এরকম ছিল। আবার আমার একটা ছোট বাচ্চা আছে যার জন্য আমি ওই মানে উনি বলছিল পরিষ্কার বিছনায়, যার জন্য আমার ওই ঘর মানে আমি ফিল করতেছিলাম না ছোট বাচ্চা থাকলে ওইভাবে পরিষ্কার, যেটা আমি চাচ্ছিলাম যে পিওর একটা কিছু চাচ্ছিলাম, বাট ইট ওয়াজ নট হ্যাপেনিং। তারপর আমি একবার এরকম মসজিদে গেছিলাম, একটা রোজার সময় ইত্তেকাফ করতেছিলাম। সেই ইত্তেকাফ করার সময় আমি মসজিদে একদিন ইস্তেখারা করছি, বাট আমি কিছুই দেখি নাই। অন্যদিকে অন্য যারা ওইখানে ভাই ছিল ওই ফোরামে, সেসব ভাইরা যেসব স্বপ্ন দেখছে ওইসব স্বপ্নের কিছুটা পজিটিভও ছিল, কিছুটা নেগেটিভও ছিল, এরকম একটা ইয়ে ছিল। বাট যখন এটা আলোচনা করতো, স্বপ্নে তো আর ডাইরেক্ট বলে নাই উনি পজিটিভ উনি নেগেটিভ, বাট স্বপ্নে একটা কিছু ঘটনা ছিল ওইসব ভাইরা যেগুলি ফোরামে শেয়ার করছে, ওই ঘটনাগুলো সবগুলিকে এরকম বলা যায় না যে এটা একটা মানে হ্যাপি 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 টাইপের স্বপ্ন ছিল না, কিছু কিছু ছিল স্কেয়ারি টাইপের স্বপ্ন ছিল। কিন্তু ওইসব স্বপ্নগুলি যখন আমরা অ্যানালাইসিস করতেছিলাম, একই সাথে ওনার ভিডিও আসতেছিল, সেগুলি অ্যানালাইসিস করতেছিলাম। করতে করতে এক পর্যায়ে এসছে যে আমি তখন বলছিলাম যে ঠিক আছে আমি আমার ভাইয়েরা দিতে চাই। যে ভাই ওনার সাথে কমিউনিকেট করতেছিল ওনার কাছে তো কিছু ইনফরমেশন আসতেছিল। আরবার একটা ঘটনা ছিল যে আমরা কিছু কিছু কমিউনিকেশনের মাধ্যমে ওনার কাছে কিছু কিছু প্রশ্ন করতেছিলাম, ওনার ইমেইলে, তারপরে সম্ভবত ওনার মেসেঞ্জারে ওনাকে কিছু করতেছিলাম, কিন্তু আমি কখনো যোগাযোগ করতেছিলাম না। এটা আমাদের মধ্যে এক ভাই যে কিনা একটু আউটস্পোকেন বা কিছু অ্যাবিলিটি আছে কমিউনিকেশনের, উনি করতেছিল। উনি কমিউনিকেশন করার পর ওইসব রেসপন্স গুলো আমরা যখন আবার অ্যানালাইসিস করতেছিলাম ওই পার্সোনাল যে কমিউনিকেশনের মাধ্যমে, সেগুলি হচ্ছে যে স্ট্রেঞ্জ ছিল। মানে সেগুলি দেখলে বা পড়লেই বোঝা যায় যে উনি হক, উনি সত্য, কিন্তু যে জিনিস ইনফরমেশন গুলো আমাদের কাছে এমনি ছিল না, মানে পাবলিক ডোমেইনে ছিল না। তো ওইভাবে কমিউনিকেশনের কারণে আমাদের আস্থা বাড়তেছিল। এই জন্য এক পর্যায়ে আমি বুঝলাম তাহলে আমার ভাইয়াটা আমি পাঠিয়ে দিয়ে আমি একটা ড্রাফট করছিলাম একটা চিঠি, যে চিঠিতে আমি ওনাকে লিখছিলাম যে আপনার সাথে যদি কখনো মাহাদির দেখা হয়, আমি যদি এর মধ্যে যদি মরে যাই, তাহলে আপনি অন বিহাফ অফ মি আমার ভাইয়াটা ওনাকে পৌঁছে দিন। তো এই ভাইয়াটা ওনার কাছে যায়নি, আমি জানি, পরে শুনছি। এটা আমরা কন্টিনিউ করতে করতে 1-1.5 মাস পরে এক পর্যায়ে আমরা যারা ছিলাম ওই ফোরামে, সেই ফোরামে আমরা ফিল করছি যে অ্যাকচুয়ালি হি ইজ দ্য হক, হি ইজ দ্য মাহাদি। যদিও উনি বলে না যে উনি মাহাদি, উনি শুধু বলতেছিল যে মাহাদি আসবে 13th রমজান থেকে শুরু করে 13th শাওয়ালের মধ্যে আসবে, এরকম টাইপের একটা কথা বলতেছিলেন উনি বলতেছিলেন মাহাদি 2020-এর মধ্যে আসবে, এরকম উনি বলতেছিলেন। সো আমরা ফিল করছিলাম এই সময় এসে ওই স্বপ্ন সবকিছু মিলিয়ে অন্য ভাইদের যে হি ইজ দ্য ট্রুথ। সো আমরা চিন্তা করছি আমরা বাইয়া দিই। তারপর যেদিন বাইয়া দেওয়ার জন্য আমরা এগ্রি করছি, সেদিন আবার যখন আমরা মিট করছি একসাথে, তখন আবার বলেছে আবার একবার ইস্তেখারা করি, ফাইনাল একবার ইস্তেখারা করি। দেন আবার ফাইনাল ইস্তেখারা করা হলো। ইস্তেখারা করার পর দিন যখন কোনো বিরুদ্ধ কিছু আসে নাই মনে, আর বিরুদ্ধ কেউ স্বপ্নও দেখে নাই, তখন পরদিন আমি আমার বাইয়া দিচ্ছি। আবার ইন্টারেস্টিং হচ্ছে, আমি যেদিন বাইয়া দিব সেদিন আমি এক ভাইকে বলতেছিলাম যে সে আমার বাসাতে আসছিল, আমার বাসায় এমনি বেড়াতে না, অ্যাকচুয়ালি সে আমার বাসায় এমনি ভিজিট করতেছিল স্ট্রেঞ্জলি, যে এরকম করে নর্মালি ওই দিন হওয়ার কথা ছিল না। কিন্তু উনি আসতে পারে, আমি গল্প করতেছিলাম যে এরকম কথা, অন্য গল্প করতেছিলাম, করতে করতে আমি এক পর্যায়ে বলতেছি এরকম আজকে আমি মাহাদিকে বাইয়া দিব, এবং আমি ওনার কথা বলছি, আরমান ভাইয়ের কথা বলছি, মোস্তাক মোহাম্মদ আরমান খানকে আমি আজকে বাইয়া পাঠাবো এজ এ মাহাদি হিসেবে।
আমি যখন এটা বলছি, ওই ভদ্রলোক কিন্তু খুবই ইয়া টাইপের, আমার থেকে অনেক বয়স, ওনার বয়স অ্যারাউন্ড লাইক 63, 4, 5 কিছু একটা এরকম হবে, এবং হি ইজ এ ভেরি ভেরি ক্যাপাবল পারসন ইন টার্মস অফ তাকওয়া। উনি অনেকদিন ছিলেন সৌদি আরবে, উনি এখানে একটা মসজিদের ইমাম ছিলেন, এবং আমি একটা কারণে জানতাম যে উনি আমাকে অনেক আগে একদিন বলছে যে উনি একসময় স্বপ্নে দেখছে যে যেদিন বাবেল লুদের মধ্যে ঈসা আলাইহিস ইসলাম দাজ্জালকে হত্যা করতেছে, যখন সেই হত্যার ইয়াতে উনিও এখানে একজন প্রেজেন্ট ছিলেন, এটা উনি স্বপ্নে দেখছে অনেক আগে। তো উনি এরকম বলছে, আর আমি ওই দিন যখন ওনাকে বললাম যে আমরা এরকম আমি আজকে বাইয়া দিব, উনি কোনো কিছু চিন্তা না করেই উনি বলতেছে, লিটারালি কোনো কিছু চিন্তা না করে উনি বলছে আমার ভাইও পাঠাই দাও। আমি এটা গাছ থেকে পড়ার মতো ছিল, যে আমি আসলে এক্সপেক্ট করি না, আমি ওনাকে দাওয়াতও দিনে উনি আমরা যত রিসার্চ করছি আরমান ভাইকে নিয়ে, ওইটার ফ্র্যাকশন অফ জিনিস উনি করে নাই। এর মধ্যেও আমরা আরমান ভাইয়ের বিষয়ে টঙ্গিতে কিছু খোঁজ খবর নিচ্ছি, ওনার ক্লাসমেট থেকে কিছু খোঁজ খবর পাইছি, ওনার তাবলিগের ব্যাকগ্রাউন্ড থেকে কিছু খোঁজ খবর নিচ্ছি, এগুলিও করছি। কিন্তু এই ভদ্রলোক, যে বয়স্ক এই ভদ্রলোক, হি ডাজ নট হ্যাভ এনিথিং অফ দিট, এনি কাইন্ড অফ মানে রিসার্চ করে নাই ওই সেন্সে। বাট উনি বলতেছে আমার ভাইয়াও পাঠা দিবেন, এবং পরবর্তীতে উনি শুধু দেয়নি, ওনার পরিবার পরিজনের সবাই, এক্সটেন্ডেড ফ্যামিলি সহ সবাই ওনার ভাইয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে যে মোটামুটি আমার ভাইয়ার ইস্যু। এখন যখন এই হাদিসগুলোর ইস্যু, আমি যেভাবে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা যখন রিসার্চ করবেন, সেই রিসার্চের দুইটা অংশ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো মাহাদি নিয়ে দিচ্ছে, এই হাদিসের কিছু কিছু আছে গ্রে এরিয়া, আখিরি জামানার সব হাদিসই তাই। যেমন আপনি নিজে জাস্ট একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের এক পা থাকবে পৃথিবীর পূর্ব দিকে, আরেক পা থাকবে পশ্চিম দিকে। আবার সেই সেম রাসূলুল্লাহ বলছে দাজ্জাল হবে পেটে, একজন ইহুদি, তার চুল হবে কার্লি, এরকম। আবার আল্লাহ রাসূলই বলতেছে দাজ্জালের ডান চোখ কানা, আরেক হাদিসে বলছে দাজ্জালের বাম চোখ কানা, আরেক হাদিসগুলিতে বলতেছে দাজ্জালের দুই চোখই কানা। কিভাবে সম্ভব? বা আপনি যদি দেখেন যে দাজ্জালের ডিমাইজ বা দাজ্জালের ধ্বংসের মধ্যে বলতেছে দুই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম যখন তাকাবে, লবণ যে পানিতে দ্রবীভূত হয়, সেরকম করে দাজ্জাল দ্রবীভূত হবে। আরেক জায়গায় বলতেছে লুদের মধ্যে উনি হচ্ছে হত্যা করবে এবং রক্ত মানুষকে দেখাবে। সো দেয়ার ইজ এ টু টাইপস অফ থিংস এখানে আসছে, যেটা কিনা একটার সাথে একটা আপাত দৃষ্টিতে মনে হয় কন্ট্রাডিকশন। সিমিলারলি মাহাদির হাদিসগুলো এরকম। যেমন আপনি যদি এই ধরনের নেন যে মাহাদি আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাহাদির নাম হবে আমার নামের মতো, আমার বাবার নামের মতো, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারতো মাহাদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না বলা মানে দেয়ার ইজ সাম মিনিং। সো হোয়াট ইজ দ্য মিনিং, ইউ অর মি উইল নট নো ইট আনটিল অর আনলেস উই ডু কন্টেমপ্লেট। একটা স্পেশাল কাইন্ড অফ কন্টেমপ্লেশন লাগবে, অথবা আল্লাহ থেকে ডাইরেক্ট জানতে হবে যে আসলে মানে কি, আমার নামের মতো নাম মানে কি, আমার বাবার নামের মতো নাম মানে কি। দেন আপনি ধরেন রুকন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকন আর মাকামের মধ্যখানে বাইয়া হবে। বাট দেয়ার ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড নো হোয়াট ইজ দ্য রুকন এন্ড মাকাম মিনিং, কেউ জানা সম্ভব না। যদিও হুজুররা ট্রান্সলেশন করছে, আলেমরা ট্রান্সলেশন করছে, আমাদেরকে আল্লাহ প্রপার যা দিক যারা চেষ্টা করছে এই ট্রান্সলেশন করছে, এর জন্য আমার কোনো ক্ষুদ্রতা নাই, বাট ইট ইজ নট এ রাইট ট্রান্সলেশন। রুকন মানে হুজুররা বলছে হাজরে আসওয়াদ, মাকাম মানে বলছে মাকাম ইব্রাহিম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছে মাকাম ইব্রাহিম মেনশন করা আছে, অসংখ্য হাদিসে হাজরে আসওয়াদ উল্লেখ করা আছে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাজরে আসওয়াদ নাম জানতো, মাকাম ইব্রাহিম নাম জানতো, অন্য হাদিসে মেনশনও করছে, কেন মাহাদির হাদিসে এসে বলল যে মাকাম আর রুকন? এটা বলার দরকার ছিল না। শুধু মাকাম আর রুকন বলছে, দ্যাট মিনিং কি, মাকাম মানে কি, রুকন মানে কি, এটা বোঝার জন্য আমাকে স্পেশাল কন্টেমপ্লেশন করতে হবে, অথবা আমাকে যিনি জানে আল্লাহর কাছ থেকে, ওনার কাছ থেকে আমাকে শুনতে হবে। সো যদি কোনো আলেম বলবে হ্যাঁ কালকে রাতে আল্লাহ আমাকে জানাইছিল যে মাকাম মানে এটা, রুকন মানে এটা, দেন আমার এটা মানতে কোনো সমস্যা নাই, as long as উনি ইজ মুসলিম। কিন্তু আমরা এগুলি নিয়ে গবেষণা করে এইভাবে বের করতে পারবো না, কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলছে যে মাহাদি পূর্ব দিকের একটা শহর থেকে মক্কায় পালায় আসবে, কখন পালায় আসবে? যখন একজন রাজার মৃত্যুর সময় আসবে, যার 3 জন ক্রাউন প্রিন্স বা 3 জন প্রিন্স থাকবে যারা পদ থেকে কম্পিট করবে। সো এটা একটা পার্টিকুলার টাইম হবে, এটা 1400 বছরের মধ্যে একবারই হবে, যে একজন রাজার মরার সময় আসবে, তার 3 জন উপযুক্ত প্রিন্স থাকবে যারা কম্পিট করবে একজন একজনের সাথে সিংহাসন পাওয়ার জন্য। সো এটা এখনই মোহাম্মদ বিন নায়েব, যেটা আমরা সবাই জানি, মোহাম্মদ বিন নায়েব, মোহাম্মদ বিন সালমান বা আহমেদ ইবনে আব্দুল আজিজ, এরকম করে আমরা বলতে পারি, বা মুকরিম দিয়েও আরেকভাবে ব্যাখ্যা করা যায়। এটা তো ব্যাখ্যা এই সমসাময়িক সময় হতে হবে। বা ওই যে বুরহার হাদিস, যেটা কিনা অনেকে আমরা জানি এখন, নুয়াইম বিন হাম্মাদের যে বুরহার হাদিস 40 দিনের, কেউ দ্বারা সম্ভব না। আরমান ভাই জন্মাইছে 1981 সালে প্লাস মাইনাস, আর এই ঘটনা হচ্ছে 1979 সালে। কিভাবে সম্ভব যে উনি তো আর এটা ঘটায়নি? 1979 সালে ওই ভদ্রলোকগুলি কে স্বপ্ন দেখাইয়া কে মাহাদিকে তৈরি করছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে কাহাতানিকে কে মাহাদি কেন হবে? এটা তার ওই ভদ্রলোক এজ এ মুসলিম হিসেবে, বা ওই 300 লোক একসাথে তো মাথা খারাপ হতে পারবে না। মাথা খারাপ হয়ে কাবা ঘরের মতো জায়গায়, সেন্সিটিভ জায়গায় গিয়ে ওরা চিজ করবে না। ওরাও তো আমাদের থেকে বেশি মহব্বত করে কাবাকে, ওরা তো মুসলিমই ছিল, ওরা ইউনিভার্সিটি টিচার ছিল, ইউনিভার্সিটির শায়ক ছিল, মসজিদের ইমাম ছিল, মসজিদের খতিব ছিল, ওরাও দায়ী আল্লাহ ছিল।
তাহলে এই 300-400 লোক একসাথে কেন কাবা ঘরকে চিজ করতে যাবে? আর কাবা ঘরকে আদৌ চিজ করছে না অন্য কিছু করছে? যেমন বাংলাদেশে আমরা দেখি শাপলা চত্বরে এখানে যখন সরকার কথা বলে তখন দেখা যাচ্ছে হেফাজতের লোকেরা কোরআন পড়াইতে গেছে মতিঝিলে, হেফাজতের লোকেরা ব্যাংক ডাকাতি করতে গেছে বলছে, হেফাজতের লোকেরা এখানে গিয়ে আইল্যান্ড থেকে গাছ উপড়ে ফেলতে গেছে। তো সরকারের কথা তো পৃথিবী বিশ্বাস করার কোনো কারণ নেই। সরকার মিথ্যা কথা কন্টিনিউসলি বলে, সরকার কন্টিনিউসলি কি বলে ডিসিপশন করে, মানুষকে প্রতারণা করে। সরকার অল কাইন্ডস অফ ডিসিপশন, অল কাইন্ডস অফ প্রতারণা। আমি অনেক কিছু বলতে পারি ওই দিকটা, বাট এটা বলতেছি না। যে অংশটুকু বলতে গেছিলাম যে মেইনলি হচ্ছে এখানে দেখার বিষয় বা চিন্তা করার বিষয় হচ্ছে যেগুলি আমাদের ভিজিবল। যেমন 1979 সালের 5ই নভেম্বর বা যে তারিখে এটা হয়েছে, বা 1400 হিজরির প্রথম দিন পয়লা মুহররম হয়েছে, তার থেকে 30 থেকে 40 বছর হয়েছে কিনা, বা 40 বছর হয়েছে কিনা, এবং আরেকজন লোক ক্লেম করছে কিনা। ইফ দ্যাট পারসন ক্লেমিং, এখানে যদি আমার মতো কোন একজন লোক ক্লেম করতো যে কিনা সৌদি গভর্নমেন্টের ভয়ে থাকে সারাক্ষণ, যে সৌদি গভর্নমেন্ট আমার কল্লা ফেলে দিবে বা আমাকে অ্যারেস্ট করবে বা আমাকে মুসলমানরা পাইলে হত্যা করবে। কয়েকদিন আগে আমি এক ভদ্রলোকের সাথে কথা বলতেছিলাম যার বাসায় আরমান ভাই ভাড়া ছিল। সেই ভদ্রলোক বলতেছে আমি কেন যে পুলিশকে ধরাই দিলাম না, বা উনি এই ধরনের একটা কথা বলছে, উনি যদি বুঝতো তাহলে উনি পুলিশকে ডেকে ধরাই দিত। সো এই ধরনের মুসলমানরা আছেন। তো এই ধরনের মুসলমানরা একরকম মুসলমান, অন্যদিকে আরমান ভাই বা এই যে মাহাদি বা আমাদের যে কি বলে ইমাম, উনি এই রিস্ক নিয়ে কেন এখানে যাবে? তাও উনি একা যাচ্ছে না, উনি ওনার ছেলে মেয়ে, উনি ওনার ওয়াইফকে নিয়ে যাচ্ছে। সে সাথে উনি এমন একটা লেভেল অফ তাকওয়া, এমন একটা লেভেল অফ দরদ আছে উম্মার প্রতি, সেই উম্মার প্রতি দরদ থাকার কারণে এতগুলি মানুষকে বিপদে ফেলার কথা না, উইদাউট দ্য ডাইরেক্ট ইন্টারভেনশন ফ্রম দ্য আল্লাহ, অথবা ইনস্ট্রাকশন ফ্রম আল্লাহ, অথবা উইদাউট দ্য ডাইরেক্ট মানে ওনাকে গাইডেড করা ছাড়া এটা বলা সম্ভব না। এগুলো আমাদের রিসার্চ করে যে একটু কন্টেম্পলেশন করলে, একটু চিন্তা করলে এই জিনিসগুলি বের করা সম্ভব। তো আমি আমাদের দেশের আলেমুল আমাদেরকে স্পেশালি আমি আহ্বান করছি, যারা ভুল বলছেন, যেমন আহমেদুল্লাহ উনি যে কথাগুলি বলছেন ওনার ভিডিও আমি শুনছি, বা আমাদের যে মামুনুল হক ওনার ভিডিও শুনছি, বা অন্যান্য যেসব আলেমরা বলছেন ওনারা কথা বলছেন টিপিক্যালি অন্য যেভাবে 10 জন কথা বলে সেভাবে, নান অফ দেম ডিড দ্য রিসার্চ। আমি ওনাদেরকে আহ্বান করি ওনারা ওনার বক্তৃতাগুলি সবগুলি শুনুক, আমি ওনাদেরকে আহ্বান করি ওগুলি নিয়ে রিসার্চ করুক। আমি ওনাদেরকে আহ্বান করি ওনারা ওনার বাড়িতে খোঁজ খবর নিক, ওনার টুঙ্গির বাড়িতে যাক বা ওনার নরসিং যেখানে নেত্রকোনা ওইখানে বাড়ি যাক, ওনার সম্পর্কে ওনার ক্লাসমেট থেকে খোঁজ খবর নিক, ওনার সম্পর্কে ওনার তাবলিগের যে জামাতে উনি ছিলেন সেই জামাতের বুদ্ধ লোকদের থেকে খোঁজ খবর নিক, ওনার চরিত্র কেমন ছিল, ওনার সত্যবাদিতা কেমন ছিল, এগুলি ওনার খোঁজ খবর করুক। সো একজন আল্লাহওয়ালা মানুষেরকে আমরা চিনার জন্য সবসময় এটা মনে রাখা দরকার, আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। বিশেষ করে আমি আলেমরা আমাদের কথা বলবো, ওনাদের মনে রাখা দরকার, সিরিয়াস ভাবে মনে রাখা দরকার যে বনি ইসরায়েলিরা আলেমরা বেস্ট অফ দ্য বেস্ট। জাকারিয়া আলাইহিস সালামের যারা কলিগ ছিলেন তারা তখন হাইকেল অফ সুলাইমানিতে ছিল যখন মুসি ইবনে মারিয়ামকে মরিয়ম আলাইহিস সালাম কোলে করে নিয়ে আসছে, এবং এরা মুসির জন্য অপেক্ষাই করতেছিল। সেই অবস্থায় ওই বাচ্চা মুসি যখন বলতেছে আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, তখন ওরা বলে দিচ্ছে এটা হচ্ছে সেহরুম মুবিন, ইটস দ্য ব্লান্ডার অফ দ্য ব্লান্ডার হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের কলিগরা আব্দুল্লাহ বলার পরেও চিনে নাই, যখন উনি ঈসা আলাইহিস সালাম শুধু আব্দুল্লাহ বলে নাই, সেই সাথে উনি বলছে আল্লাহ অনেক কি আদেশ দিচ্ছে। তারপরে সেই দেখেন কত স্মার্ট তারা রাবাইরা ছিল, ইহুদি রাবাইরা, তারা পৃথিবীর মানচিত্র খুঁজে বের করছে এই ইয়াসরিবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। তারা এখানে এসেছে, আউস এবং খাজরাজকে মাসের পর মাস বছরের বছর থ্রেট করতেছিল আমাদের নবী আসতেছে এন্ড দেন উই উইল টিচ ইউ দ্য লেসন। যখন সত্যিকারে মুহাম্মদ ইসলাম মদিনায় আসছে তারা ডিনাই করছে, কিন্তু আউস এবং খাজরাজ যে মুশরিকুন, যাদের কাছে নবী সম্পর্কে কোনো কনসেপ্ট নাই, কিতাব সম্পর্কে কোনো কনসেপ্ট নাই, যাদের কাছে কোনো গাইডলাইন্স নাই, তারা হচ্ছে যে মেনে নিছে। তাহলে এটা হচ্ছে আল্লাহর একটা স্পেশাল ব্যাপার যে ওইখানে হচ্ছে ঈসা আলাইহিস সালামকে মেনে নিছে কারা? হাওয়ারিয়ুনরা আলেম ছিলেন না। হাওয়ারিয়ুনরা যদি অ্যাকসেপ্ট করতেছে, এখন আমরাও আলেম না, ডেফিনেটলি উই আর নট দ্য আলেম ইন দ্য সেন্স অফ আলেম। আজকে সময় যারা মানুষ মিন করে যে মাদ্রাসাতে পড়লে আলেম, একটা সার্টেন কাইন্ড অফ রুমাল পড়লে আলেম, টুপি লম্বা পড়লে আলেম, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন রকমের কনসেপ্ট আছে মানুষের মধ্যে। তো এখানে যে জিনিসটা বুঝার বিষয়, এই আলেমদেরকে আমি বলবো, এই বিশেষ করে রেসপেক্টের সাথে বলবো, মানে উইথ হাম্বলি বলবো, এবং আমি ওনাদের প্রতি প্রচন্ড রেসপেক্ট রেখে বলছি, কারণ আমাকে এটা আমার দিনের একটা পার্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস, বা ওনারা আল্লাহ নবীর পরে ওনারাই হচ্ছে আমাদের গাইডেড রাখবে। সো ওনারা যেন বেফাস কথা বলবে না। ওনারা এই বাংলাদেশের মতো একটা দেশের 30 বছরের উপরে মহিলা আমির মেনে নিচ্ছে, আর আরেকজন যদি নেক তাকওয়াবান মানুষকে আমি পাই যে আমির হলে পরে উম্মার উপকার হবে, সারা বিশ্বের উপকার হবে, আমি তারপর ওনাকে বিশ্বাসও করতে পারছি, ওনার দিকে আমি তাকাই দিচ্ছি না, ওনাকে আমি খোঁজ খবর নিচ্ছি না। এটা তো সেই হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বা খালেদাকে নিয়ে ওনাদের কোন রকম এরকম ইয়া হচ্ছে না, অ্যালার্জিক হচ্ছে না। বাট একজন লোক যে আল্লাহর ওয়াদা অনুযায়ী মাহাদি হিসেবে আসছে এবং লেটসে উনি প্রকাশ্যে এটা বলছে, বলার পরে ওনারা এটা নিয়ে গবেষণা করবেন, এটা হইতে পারে না। এটা হওয়াটা এটা লাইক একটা জাহেলিয়াত একটা সিস্টেম হয়েছে, যেরকম করে
ইহুদি রাবাইদের যে সিচুয়েশন ছিল, এবং আমরা আল্লাহ রাসূল থেকে জানি যে আমরা হাত বাই হাত, বিগত বাই বিগত ইহুদি নাসারাদেরকে ফলো করবো, এমনকি ওরা গিরগিটি করতে গেলে আমরা সেখানে ফলো করবো। সো আমাদের আলেম ওলামারও এখন ওই ইহুদি নাসারাদের মতো, ওদের আলেম ওলামাদের মতো সেম গিরগিটির গর্তে পৌঁছাচ্ছে, যেরকম করে ওদের আলেম রাবাইরা মোহাম্মদ ইসলামকে চিনতে পারে নাই এবং ঈসা ইসলামকে চিনতে পারে নাই এবং এই ফিতনাতে পড়ে গেছিল। এবং আজকে আমাদের আলেম ওলামারা এই সারা বিশ্বের সমস্ত আলেম, ইনক্লুডিং সুদাইস সাহেব সহ যারা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, তারা আসলে এক ফিতনার মধ্যে পড়ে আছেন। তাদের উচিত ঠান্ডা মাথায় চিন্তা করা, আয়াতগুলো নিয়ে যেসব হাদিস ওনারা বুঝবে না, যেসব হাদিসের আসলে ক্লিয়ার মিনিং নাই, ওগুলিকে এক সাইডে রাখুক। যেসব হাদিস যে ক্লিয়ার মিনিং আছে, যেটা কিনা কাউন্ট করা যায়, ধরা যায়, প্রুভ করা যায়, 100% প্রমাণ করা যায়, সেই সব হাদিসগুলিকে আদিয়ে প্রথম উনি ইমাম সাহেবকে অ্যানালাইসিস করুক, রিসার্চ করুক। তারপর যেগুলি করা যায় না সেগুলি ইমামের বক্তব্যটা কি আর ওনাদের আর্লিয়ার আলেমদের বক্তব্য কি, দুইটাকে ওনারা চেক এন্ড ব্যালেন্স করুক, দেখুক, তাহলে বুঝে যাবে, ক্লিয়ার বুঝে যাবে। এটা কোনোভাবে হইতে পারে না যে আল্লাহ একটা সাইন দিবে আর সেটা বুঝে যাবে না। যেরকম কোরআন আসে তখন সবার কাছে এটার মধ্যে ইম্প্যাক্ট আছে, সবাইকে এটা গাইড করতে পারে, সেটা হিন্দু করুক, বৌদ্ধ করুক, ইহুদি পড়ুক, যেই পড়বে উইথ নিয়া টু বি গাইডেড, আল্লাহ কোরআনের মাধ্যমে ওনাকে গাইড করবে। সূর্যের আলো যখন পড়ে তখন আলেমের গায়ে যতটুকু পড়ে, আবেদের গায়ে ততটুকু পড়ে। ঠিক একই রকম মাহাদি আসলে মাহাদিকে যদি বুঝার চেষ্টা করবে, দেন আলেমও যতটুকু যেভাবে বুঝতে পারবে, একটা আবেদও বুঝতে পারবে। এবং যার জন্য আমরা দেখতেছি ইমাম সাহেব বলতেছেন গত অগাস্ট মাসের 16 তারিখে ওনার কাছে 300-র উপরে বাইয়া গেছে, এবং আমরা নিজেরা দেখতেছি যে এখন পর্যন্ত আরো অনেক বাইয়া গেছে। এবং এদের মধ্যে যেরকম বেলালরা দিরতনের লেভেলের লোক আছে, খাবাবরা দিরতনের লেভেলের লোক আছে, একই সাথে আবু বকর, ওমর, উসমান মতো লোকেরাও আছে। এখানে ধনী লোকেরাও আছে, গরিব লোকেরা আছে, মহিলা আছে, শিশু আছে, আলিয়া মাদ্রাসার হুজুর আছে, কওমি মাদ্রাসার হুজুর আছে, তাবলীগের ব্যাকগ্রাউন্ড আছে, আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড আছে, জামাতের ব্যাকগ্রাউন্ড আছে, বিএনপির ব্যাকগ্রাউন্ড আছে। সো এটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে আমি বলতেছি, বাট ওয়ার্ল্ড কনটেক্সটে এরকম সব সেম রকম আসতেছে। এটা তো রাতারাতি হওয়ার কিছু নয়। আপনার মনে রাখতে হবে যে মোহাম্মদ ইসলাম 10 বছর চেষ্টা সাধনা, 13 বছর চেষ্টা সাধনা করার পরে 100 জন মানুষ পায় নাই ওনার সহচর, আর উনি লিটারালি ঘোষণা করার আগে উনি পাচ্ছে 313 জন, 300 প্লাস। তো এটা একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করে। এন্ড দিজ আর দ্য পিপল যেখানে কিনা ওনার প্রকাশ্য উনি নাই, উনি একটা হাইডিং জায়গায় আছে, এবং ওনার ওই হাইডিং অবস্থা ওনাকে থাকতেই হবে অ্যাকর্ডিং টু দ্য হাদিস, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বায়দার লোকেরা ডুবে না যাবে মাটির নিচে এবং একটা রাখাল বালকে সে মক্কাতে ডিক্লেয়ার না করে, ততক্ষণ উনি ওনার হাইড আউট থেকে বেরিয়ে হতে পারবেন, এটাই হাদিস বলতেছে। তো আমার কথা লম্বা হয়ে গেছে, সরি, আমি কিছু যদি ইমোশনাল হয় বা আমার কথার মধ্যে যদি কোনো ওয়ার্ডিং হয় যে ওয়ার্ডিংটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেই ওয়ার্ডটা আল্লাহ আপনারা যারা শুনেছেন তারা আমাকে ক্ষমা করে দিয়েন ওই ওয়ার্ডিং এর জন্য। ওই ওয়ার্ডটা আমার আসলে ইন্টেনশনাল না, আমি কাউকে ছোট করতে চাই নাই, কারো প্রতি কোনো ক্ষুদ্রতা নাই, কারো প্রতি আমার কোনো রাগ নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, আমরা ওনার সাথে জড়াই যাই। একই সাথে আমরা যেন এই যে আজকে যে পটভূমিকা, যে বিশ্ব ব্যবস্থাপনা, সেই বিশ্ব ব্যবস্থাপনা থেকে আমরা বেরোয় এসে এক সহি সুন্দর আল্লাহর রাজ্যে আল্লাহর খেলাফত এস্টাবলিশ করার জন্য আমাদেরকে আমরা যেন করতে পারি, সেই জন্য দোয়া চাই। এবং এটাই আপনাদের কাছে প্রার্থনা, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।